প্রায় 50 বছর পরে মালদার গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলে। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস প্যাঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাসব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথমে এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতিটি পাখির খুবই কমই রেকর্ড রয়েছে। 1980 সালে প্রকাশিত হয়, যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছে, 9 মার্চ থেকে 11 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন। সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মিলেছে। বলছি যে অস্ট্রেলিয়ান গ্রাস আউল এটা কিভাবে শনাক্ত করা গেল এবং কি বিস্তারিত যদি একটু বলছেন। অস্ট্রেলিয়ান গ্রাস আউল এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছে ওয়েস্ট বেঙ্গল মধ্যে। সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নাই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। কিভাবে আইডেন্টিফাই করা গেল? এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে, আমাদের গাইড বুক আছে আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করা হচ্ছে। ওটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওটা আমি এখন বলতে পারবো না, ঠিকঠাক সার্ভে না করলে।